আজ আপনার সামনে এমন এক সংবাদ পরিবেশন করব, আপনি যে আতঙ্কে ভুগছেন সেই আতঙ্ক একেবারে দূর হয়ে যাবে। রান্নার জ্বালানির আর কোনো অসুবিধাই হবে না। এখন দেখুন সুবীর কি বলছে। এটা ইরানের এক সামুদ্রিক মোহনা। বিশ্বের সকলে এটাকে স্ট্রেট অফ হরমুজ নামে জানে। বিশ্বের ম্যাক্সিমাম দেশ 2026-এ এই স্ট্রেট অফ হরমুজের দিকে তাকিয়ে বসে থাকে। ভারত এখানে এমন এক কূটনীতিক পাশা খেলে দিয়েছে, তা দেখে গোটা দুনিয়ায় অবাক হয়ে গেছে। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। এই জলপথে বিশ্বের 20% জ্বালানি ভর্তি জাহাজ যাওয়া আসা করে। এই হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয়, গোটা দুনিয়ায় অর্থনৈতিক দুরবস্থা দেখা দেবে। এখন ইসরায়েল ও ইরানের সঙ্গে যুদ্ধ চলার কারণে এই রাস্তার উপর প্রভাব পড়েছে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ভারতের হয়ে ইরানের সঙ্গে কথা বলে। এর সম্পূর্ণ বিবরণ আপনার সামনে তুলে ধরব। তার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলে যাবেন না। এটা না করলে আপনাদের প্রিয়জনেরা এইরকম ভিডিও দেখা থেকে বঞ্চিত হবে, আর আমরাও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো না। আসুন আবার সংবাদে ফিরে আসি। ভারত ছাড়া এই সাপ্লাই চেনকে সচল রাখা বিশ্বের কোনো দেশের পক্ষেই সম্ভব না। ভারতই একমাত্র দেশ যা একে সচল রাখতে পারে। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এমন কূটনৈতিক চাল দিয়েছে, ভারতের জন্য হরমুজ প্রণালী ইরান খুলে দিয়েছে। এই হরমুজ প্রণালী সম্বন্ধে অনেকেই হয়তো অবগত নন। এটার সম্বন্ধে সরলভাবে জানাই। এটা একটা সামুদ্রিক সরু জলপথ যা ইরানের জলসীমার কাছে অবস্থিত। এই পথ দিয়ে ভারতের জ্বালানি ভর্তি জাহাজগুলো যাওয়া আসা করতে পারলে ভারতের জ্বালানির কোনো অভাব হবে না। তা না হলে কারখানা থেকে ট্রান্সপোর্ট সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে। পৃথিবীর বড় বড় দেশগুলো এই ভয়টাই পায়। ইরানের সঙ্গে ভারতের এই ডিল সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভারতের জাহাজের কোনো অসুবিধা হবে না। শুধু ওই জাহাজে তিরঙ্গা ঝান্ডা লাগানো থাকতে হবে। 2026-এর প্রথম থেকেই যখন ইসরায়েলের সঙ্গে ইরানের খোঁটামুটি শুরু হয়, তারপর থেকেই এই জলপথের রাস্তার অনেক গুরুত্ব বেড়ে যায়। ইরান এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই পথ দিয়ে যাওয়ার যে জাহাজগুলো, তাতে ইন্স্যুরেন্স করছে না। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর ইরানকে কনভিন্স করে। ভারতের বিদেশ নীতি অন্য কারোর কথাই চলে না, নিজেদের দেশের হিতের জন্য যেটা করার সেটাই করে। ইরান ভারতকে এই জলপথ ব্যবহার করার পারমিশন এমনি এমনি দেয়নি। এটা এমন এক কূটনীতি, দীর্ঘদিন ধরে ভারতকে ব্যালেন্স করে চলতে হয়েছে। ইসরায়েল ও আমেরিকার সঙ্গে যেমন সমঝোতা করে চলেছে, তেমনি ইরানের সঙ্গেও বন্ধুত্ব বজায় রেখেছে। 2026-এ ভারত নিজেদেরকে এমন এক গ্রহণযোগ্যতার জায়গায় নিয়ে গেছে, ভারতের কথার মান্যতা দেয় গোটা বিশ্বের সমস্ত দেশ। ইরান নিজেরাও বুঝতে পারছে ভারতের সঙ্গে এখন সম্পর্ক ভালো রাখলে তাদের অর্থনৈতিক পরিকাঠামো সুদৃঢ় হবে, কারণ ভারতে একটা বিরাট বাজার আছে। ভারত ইরানকে এটাও জানিয়েছে, আমাদের তেলের সমস্যা, ব্যবসা ও সুরক্ষা অন্য কোনো দেশের কথার উপর নির্ভরশীল হয়ে চলে না। ভারত নিজের শর্ত অনুযায়ী পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে ব্যবসা করে। ভারতের 36টা জাহাজ যে হরমুজ প্রণালীর আগে দাঁড়িয়েছিল, সেগুলো এখন আসা শুরু করেছে। আমাদের তেরঙ্গা ঝান্ডা লাগানো জাহাজগুলোকে ইরান আর চেক করে না। এইসব দেখে চীনের ঘুম হারাম হয়ে গেছে। চীন ভাবত ইরানকে টাকা দিয়েই কিনে রাখবে, কিন্তু ইরান বুঝে গেছে চীন আমাদের সঙ্গে সম্পর্ক রাখে নিজেদের ধান্দার জন্য, আর ভারত সম্পর্ক রাখে বন্ধুত্বের জন্য। ইরানের জাবাহার বন্দরকে ভারত বিশ্বের প্রথম সারির বন্দর হিসেবে গড়ে তুলেছে। ভারতের জাহাজগুলো যখন হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে আসছে, তখন যাতে তাদের কোনো রকম সময় অপচয় না হয় তার অর্ডার দেয় ইরান। এই ভিডিওটা দেখার পর আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, তাহলে আমরা উদ্বুদ্ধ হব। আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।